এই গরমে যদি ঝাল টক মিষ্টি একটা শরবত বা ড্রিঙ্কস পান করতে পারেন তাহলে তো খুবই ভালো লাগে, তাই না? যেরকম গরম পড়তেছে সবারই মনে চায় একটু ঠান্ডা ঠান্ডা শরবত বা পানীয় খেতে। তো আজ ওইরকম একটা ভিডিও নিয়েও আমি হাজির হলাম। আসসালামু আলাইকুম, আমি সাধারণ পাকশাক থেকে তাসলিমা বলছি। তো যেহেতু এখন কাঁচা আমের সিজন, সব জায়গায় কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম দিয়ে আমি ঝটপট একটা ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি একটা শরবত বানিয়ে ফেলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন আমি কিভাবে কাঁচা আমের শরবতটা তৈরি করতেছি। তো এখানে আমি 3টা বড় কাঁচা আম নিয়েছি। আপনারা যে কোনো সাইজের আম নিতে পারেন। ভালো করে একটু ধুয়ে নিব, যেহেতু দোকানের কিনা। ধুয়ে নেবার পরে আমি খোসাগুলো ছেড়ে আমি কিউট করে কেটে নিব। তো এই পানীয়টা আমরা যারা ওজন কমাতে চাচ্ছি, এই পানীয়টা তাদের জন্য উপকার হতে পারে, কারণ হেলদি একটা জিনিস। টক, এটার ভিতরে মিষ্টি ওরকম যাবে না। আপনারা চিনি অ্যাভয়েড করে গুড় দিয়ে খেলে তাহলে একদম হেলদিকর একটা শরবত হতে পারে, পানীয় হতে পারে। ডায়েটে তো আমরা অনেক রকম পানীয় রাখি, এটা রাখতে পারেন। তো আমি এখানে আমের সাথে পুদিনা পাতা, ধনিয়া পাতা, 2টা কাঁচা মরিচ, বিট লবণ, সাদা লবণ, গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া আর মিষ্টির জন্য আমি গুড় অ্যাড করেছি। বললাম ওই যে একদম হেলদি, তাই। তো ঠান্ডা পানি দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব, মিহি দানা যেন হয় সে চেষ্টা করব। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার একটু ভালো করে ছেঁকে নিব। তো পানীয়টা গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ দুপুরে যখন অনেক রোদ পড়ে তখন খেতে অসাধারণ হয়। বাচ্চারাও খুব পছন্দ করে টক ঝাল মিষ্টি, তাই। তো এই যে আমি এটা ছেঁকে নিয়েছি, তো দেখেছি আমটা ভীষণ টক, বাচ্চারা আছে এত টক খাবে না, তাই একটু চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা বেশি করে দিতে পারেন, তাহলে হবে। তো এখানে আমি ঠান্ডা পানিটা অ্যাড করে নিয়েছি। তো এই যে আপনারা এই পর্যায়ে চাইলে এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কারণ প্রত্যেক দিন তো বানানো ঝামেলা। তো একটার সাইজ নিয়ে পানিতে গুলি নিলে হয়ে যাবে, প্রত্যেক দিন আর ঝামেলা করা লাগবে না। আর এখানে আমি একটু গ্লাস ডেকোরেশন করার জন্য একটু লবণ মরিচ নিয়ে একটু গ্লাসের মুখে করে নিচ্ছি। তো বাচ্চারা এই গরমে বাহিরের ঠান্ডা আইসক্রিম খেতে অনেক বায়না করে, তো তাদেরকে যদি আমরা ঘরে একটু ডিফারেন্ট কিছু তৈরি করে দিই তাহলে তারাও মজা করে খেবে আর স্বাস্থ্যকরও হবে। তো এই যে আমার ডেকোরেশনটা হয়ে গিয়েছে, শরবতটাও রেডি হয়ে গেছে। কীরকম হলো দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও ভীষণ মজা হয়েছে। টক ঝাল মিষ্টি বাচ্চারাও খুবই পছন্দ করেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজা হয়েছে এই টক ঝাল কাঁচা আমের শরবত বা পানীয়টা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আমার থেকে অনেক ভালো লেগেছে। তা আজ এই পর্যন্ত শেষ করতেছি, কীরকম হলো জানাবেন। আল্লাহ হাফেজ।